Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mummy. Happy birthday to you. তাকাও তাকাও। আচ্ছা কেক কেটে নাও, দাঁড়াও কেকটাকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কেক আপাতত রাত 12টার জন্য এইটুকুনি। এই যে চামচই তো চামচই তোমার আজকে নাইফ। দাঁড়াও 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 1 মিনিট। হ্যাঁ আমার কাট করো। হ্যাপি বার্থডে। কি হলো? খাও। দাঁড়াও আমি খাওয়াই। তাকাও মা, অত ঘুমায় না। এখন বিছানাগুলো খুব মেসি হয়ে রয়েছে, কারণ মায়ের ওই পাশে আমি শুয়েছিলাম। দেখতেই পাচ্ছ চাদর মাদর সব উল্টো পাল্টা করা রয়েছে। রাতের বেলার টাইম, তাই আর বেশি ডিস্টার্ব করছি না। যা করার কালকে হবে, মানে সকালে আর কি, আজকেই বাট সকালে। নাও আপাতত বাই বাই করে দাও। বাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে বুঝতেই পারছো আজকে কিসের জন্য ব্লগ করছি। আজকে আমার মায়ের বার্থডে, সেই জন্য মায়ের বার্থডে সেলিব্রেট করবো বলে সেই ব্লগ করছি। আর ওখানে মাকে আমি বলছি এসব ব্লগে, মা বলছে না এখন আসা যাবে না, কারণ কি এখন সেজে গুজে নেই আমি, তো না সেজে গুজে আসা যাবে না এই অবস্থায়। তো আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। এখন প্রথমে আমি চিয়া সিড দেওয়া জলটা খাবো, আর তারপরে কিছুক্ষণ পরে আমি ব্রেকফাস্ট করব। তো আজকে যেহেতু ব্লগ করছি, তাই ভাবলাম সকাল থেকেই ব্লগ করছি যখন, তখন সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি যে কি কি করছি না করছি। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যদিও কালকে রাতে বলা হয়ে গেছে, কালকে একটা কেক কাটাও হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কেক কেটেছে অনেক কষ্টে, বাট ঠিক আছে। তো এখন সকালবেলা কিছুতেই আসতে চাইছিল না, কেননা সেজে গুজে নেই, বাট তাও বার্থডে গার্লকে একটু না দেখালে ভালো লাগে না, তাই একটু দেখিয়ে দিলাম। তো আমি প্রথমে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন মা দোকানে গেছিলো বলে আমি একটু জল টল খেয়ে নিলাম, দিয়ে তারপরে আবার মা এলো, তাই এখন ভিডিও করছি। সেলিব্রিটি মানুষ, সময় হয় না ওনার। ব্যস্ত মানুষ, প্রচন্ড বিজি মানুষ। ঠিকই। তো চলো এরপরে এখন, আর এই বছরই তো আমার বাড়িতে থেকে লাস্ট। না এর পরের বছর থেকে আমি আসবো এখানে, বার্থডের আগের দিনকে আমি চলে আসবো এখানে, দিয়ে একইভাবে পরের বছরেও বার্থডে সেলিব্রেট হবে, তারপরের বছর প্রত্যেক বছরেই একইভাবে বার্থডে সেলিব্রেট হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই হলেই ভালো। তো আজকে তোমার বার্থডে, আজকে কি তোমার স্পেশাল ফিল হচ্ছে? এখন তো সকাল থেকে এখনো সেরকম হয়নি, এবার যখন হবে। রাতে হয়নি? রাতে হয়েছে, সারাদিন যত যাবে, যত আমি আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। এখন সকাল থেকে কাজ করতে করতেই আমি সময় করে উঠতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আজকে আমি রান্না করব আর দিদি পায়েস রান্না করবে, তাই তো? হ্যাঁ, আজকে আমার মায়ের রান্নার ছুটি। এই একটু ভালো লাগছে, এটা একটু ভালো লাগে। তো মাকেও একটুখানি আনলাম ভিডিওতে। এরপর এখন তো বুঝতেই পারছো স্নান টান কিছু হয়নি, সকালবেলা পাগলের দশায় রয়েছি। এতটাই খারাপ লাগছিল দেখতে যে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর কিছু করিনি, কারণ নাহলে তোমরা ভয় পেয়ে যেতে বেসিক্যালি। তো যাই হোক, এখন এরপরে আমরা রান্নাবান্নার সব তোড়জোড় শুরু করব। তো যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমার ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে, ব্রাউন ব্রেড আর ডিম দিয়ে একটা স্যান্ডউইচ মতো। তো চটপটাকে খেয়ে নিই। তো এখানে আমি মাটন রান্না করব বলে সেটাকে ম্যারিনেট করতে শুরু করে দিয়েছিলাম। ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই,
নুন হলুদ এগুলো সব দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর তারপরে আমি চলে গেছিলাম পাঁচ ভাজা যেটা দিতে হয় সেটা ভাজতে। তার মধ্যে ছিল বেগুন, পটল, কুমড়ো, পাঁপড় এবং আলুর চিপস ছিল যেটা অলরেডি রেডিমেড ছিল। তো আমি এখানে বেগুন ভাজছি, আর বাকি ভাজাগুলো আমি আর দেখাইনি। চলে এসেছি সরাসরি আলু ভাজতে মাংসের, কারণ চিকেন হোক বা মাটন, মাংসটা আলু দিয়ে ঝোল করে খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। এরপর চলে আসছি মাটন রান্নায়। তো এখানে প্রথমে একটু জিরে দিয়ে দিলাম তেলে, আর তারপরে গোটা গরম মশলা, তেজপাতা এইগুলো দিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। আর তার সাথে পেঁয়াজ টমেটোর পরেই আমি দিয়ে দিয়েছিলাম লবণ পরিমাণ মতন, কারণ ম্যারিনেশনের সময়ও কিছুটা লবণ দেওয়া ছিল, তো লবণ দিয়েছিলাম। আর তার সঙ্গে সামান্য টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়েছিলাম, চিনিটা খুব সামান্যই দিয়েছিলাম। তো আমি বাড়িতে এভাবেই রান্না করতে দেখি, তো আমিও সেইভাবেই করেছি। পুরোটাই আমার মায়ের আর আমার দিদার রেসিপি। তো এইভাবে এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি দিয়ে দিয়েছিলাম এখানে রসুন, আদা আর লঙ্কা বাটা, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে মশলাটাকে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম, এবং তারপরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। এবং তারপরে তো অনেকক্ষণের প্রসেস, ভালোভাবে কষিয়ে তারপর অনেকক্ষণ কষানোর পর আমি পুরোটাকে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, আর তার সাথে আলাদা করে রাখা চর্বিটা আর আলুটাকেও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কয়েকটা সিটি, 5-6টা সিটি প্রয়োজন মতন দিয়ে নেওয়ার পর মাটন মোটামুটি রেডি আমাদের। রান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে একটু বেরোবো, বেরিয়ে মিষ্টিটা নিয়ে আসবো, কারণ খেতে বসার আগে মিষ্টিটা সাজিয়ে দেবো। আর সাথে সাথে কেকটাও নিয়ে চলে আসবো এখনই, কারণ দুবার করে আর বেরোবো না, একবারেই বেরিয়ে সবটা নিয়ে চলে আসবো। আর এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তো চটপট যাই, চটপট নিয়ে আসি। তো মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে কেশরীভোগ নিয়েছিলাম, তো মিষ্টিটা নিয়েই আমি চলে গেছিলাম মিয়ামরে কেক কিনতে। তো সেখানে অনেক রকমেরই অপশনস ছিল, বাট যেহেতু চকলেট কেকটা মাও ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোই বাসে, তো সেই জন্য চকলেট কেকটাই নিয়ে চলে এসেছি। পরে দেখিয়েও দিচ্ছি। আর এই যে খাবারের মেনু, এগুলো মাকে এইভাবে খেতে দেওয়া হয়েছিল সুন্দর করে সাজিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমরা সবাই একটু ঘুমিয়ে গেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে বলতে কি মানে প্রায় 8টা অলমোস্ট বাজে। তো এখন কেক কাটিং হবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো এইটা হচ্ছে কেক, এইটাই আমি মায়ের জন্য নিয়ে এসেছিলাম। আর কেকটা দেখতেও খুব সুন্দর আর খেতেও ভীষণই সুন্দর ছিল। তো এখন মা কাটবে কেকটা, তাই জন্য সাজিয়ে নিচ্ছি। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা। পুরো গানটা আমি গাই। বার্থডে টু ইউ, এই অনেকক্ষণ চলছে আজকে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখা আমি টাকা নিয়ে আসার জন্য। তো দেখতেই পেলে কেক কাটা হয়ে গেল, আর আমিও একটা কেকের পিস নিয়ে বসে পড়েছি। কেকটা ভীষণই টেস্টি ছিল। তো কেকটা খেতে খেতেই আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকো, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।